আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ফরম্যাটিং গুলা দেখতে হবে, ঠিক আছে? এই ফরম্যাটিং এগুলা আছে কি, অনেকগুলা হচ্ছে সামনে স্পেস পড়ে গেছে, অনেকগুলা হচ্ছে এই যে এটার স্পেস, এগুলার স্পেস, এগুলো ঠিক করতে হয় কিভাবে? এগুলা যদি আমি সিলেক্ট করি, করার পরে এখানে অপশন আছে। আচ্ছা, এটা হচ্ছে করছে, বুঝতে পারছি। maybe- আচ্ছা, এগুলো ডিরেক্ট স্পেস ফেলা আছে, এটা হচ্ছে সমস্যা না। এটা হচ্ছে যখন কপি করে নিয়ে আসছে না, যেখানে ছিল, সমস্যাটা করেছে ম্যাক্সিমাম। আমি বলতেছি কি করেছে। এটা তো একই সমস্যা। এই সমস্যাটা কেন হয়েছে? সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে, আমি যদি এখন এটা কপি করলাম, কপি করে এটা কপি করি, আমি হচ্ছে এর ভেতরে যে ডাবল ক্লিক করছি, করে একটা স্পেস দিয়ে এরকম বসাইছি, এই যে স্পেস নিয়েছে। বাট এখানে ক্লিক করে ডিরেক্ট পেস্ট করলে এটা স্পেস নিবে না। যদি এর ভেতরে ডাবল ক্লিক করলে, যদি ওই যে এডিটের মতন একটা লাফাচ্ছে, তখন যদি পেস্ট করি, এটা একটা স্পেস ছিল, তাহলে স্পেস নিবে। বাট ডাবল ক্লিক না করে এমনি পেস্ট করলে স্পেস নিবে না। এটা হচ্ছে যেখান থেকে কপি করছি, ওখানে হচ্ছে ওর আগের থেকে একটা স্পেস নিয়েতে হচ্ছে কপি করা হয়েছে। ক্লিয়ার? এর জন্য এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, আচ্ছা, নেটে প্রবলেম ছিল, এই জন্য বেড়ে গেছি। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এই জন্য আমাদের হচ্ছে এগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ যখন দিব ডাটা ব্যাকে, তখন এগুলো ফরম্যাটিং গুলো মাথায় রাখতে হবে। এগুলো ফরম্যাটিং এ প্রবলেম করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অনেকগুলা পেয়েছি, অনেকগুলা পাইনি, যে এগুলা পাওয়া যায়নি, এগুলা পাওয়ার তাহলে ওয়ে কি? ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে। এটা হচ্ছে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে দেবো। সরি, এটা হচ্ছে রিমুভ লিঙ্ক দিতে হবে। রিমুভ লিঙ্ক দিলে ঠিক হয়ে যাবে। ওকে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এখানে এইগুলা হচ্ছে যেগুলা গতদিন করেছিলাম, এগুলো মোটামুটি সবাই ক্লিয়ার। এখন ঝামেলা আছে যেগুলো, এই হোলগুলা কে করেছে আই ডোন্ট নো, কারণ নাম লিখিনি, এখানে নাম লেখা নাই। কে করছে? তুষারের নামে, এটা মুকুটের নামে, হয়তো মেবি মুকুট করছে। এখন আমরা আরেকটা শীট শুরু করব। সেই শীটগুলা শুরু করার আগে আমাদের কিছু ডিসক্রিপশন আছে। এই ডিসক্রিপশনগুলো এখন বলবো, জাস্ট একটু বোরিং লাগতে পারে মেবি, বাট এগুলা জানতে হবে। আমি যদি হচ্ছে এখানে, সরি, এটাতে যাই, এটাতে যে আমি লিঙ্কডইন গেলাম। এটা হচ্ছে আমার এই কাজ করার একটা অ্যাকাউন্ট, নট আমার পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে। এই অ্যাকাউন্টটাতে এখন কাজ করতে হবে কি, যে সাপোজ একটা লিস্ট যদি দেখাই আমি, টেক্সট ডকুমেন্টে এটাতে দেখাই, এটা শেষে যাই। এখানে কিছু কিছু জিনিস আছে। একটা হচ্ছে যে, ধরো যে হচ্ছে আমাদের বায়ার বলেছে যে আমার ডক্টরস ডক্টরের লিড দরকার, প্লিজ, অথবা আমার লয়ার লয়ার্সের লয়ার লিডস দরকার, অথবা তার হচ্ছে আইটি ফার্ম ফার্মস এর ওনার, মানে বাংলিশ লিখলাম আর কি। আচ্ছা, আইটি ফার্ম আমি একটু জুম করে দিই। The doctor leads, lawyer leads, IT firms leads, even any type of company leading position leads। ঠিক আছে।
পিএস হবে আর কি। তারপরে হচ্ছে এনি টাইপ অফ পার্সন। পার্সনটার আবার একটা নির্দিষ্ট জিনিস আছে, যেমন ডাক্তার, উকিল, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার, হাউসকিপার, মানে মোটামুটি যত কিছু আছে, ফ্রিল্যান্সার যত কিছু আছে সবকিছু আমরা হচ্ছে ইয়ের থেকে পাবো, লিঙ্কডইন থেকে পাবো। লিঙ্কডইনে যেহেতু আসছে, এখন লিঙ্কডইনে আসলে এখানে সার্চের অপশন যেহেতু আছে, আমি এখানে লিখে সার্চ দিচ্ছি কি, যে ফার্স্ট ইয়ারটা আমি দেখে আসি, আমরা দিচ্ছিলাম ডক্টর। আমি হচ্ছে এখানটা কপি করলাম, করে এখানে হচ্ছে লিখলাম হচ্ছে ডক্টরস। ডক্টরস লিখে সার্চ দেবো, শুধু ডক্টরস লিখে সার্চ দেবো, আর কিছু না। দেন এখানে কিছু এই যে কয়েকজন আসছে, ৩ জন আসছে মোটামুটি ইয়েগুলা, কিন্তু আমাদের দরকার তো একটা নির্দিষ্ট প্লেস। সাপোজ আমাদের বায়ার বলছে কি যে তুমি হচ্ছে ইউনাইটেড স্টেটের ডক্টর দাও। এখন ইউনাইটেড স্টেট হিউজ বড়। এখন ইউনাইটেড স্টেটের এই কথাগুলা সব খাতায় পর্যায়ক্রমে পয়েন্ট পয়েন্ট আকারে লিখে রাখতে হবে। আমি যে কথাগুলো এখন বলবো, যে পয়েন্টগুলা হিসাব করে রাখতে হবে আর কি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি যখন হচ্ছে যেটা চাবে সেটা আমি এখানে সার্চ দিব, ডক্টর, ইঞ্জিনিয়ার, যেটা হোক সার্চ দিব, মানে মেইন কিওয়ার্ডস যেটা, সেটা লিখে সার্চ দিব। এখন এগুলা আছে কি যে ডক্টরস হচ্ছে পার্সন হয়। এখন তোমার যদি বলা হইতো যে তুমি হচ্ছে এনি টাইপ অফ কোম্পানি, মানে ধরো যে আইটি ফার্ম, আইটি ফার্মের লিড দাও, মানে আমার কিছু আইটি ফার্মের লিস্ট দাও। এখানে আমি যদি আইটি ফার্ম লিখতাম, দুই রকম জিনিস কিন্তু, একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। তার মানে একটা পিপল আর একটা হচ্ছে কোম্পানিস। একটা আইটি ফার্ম, এটা কোম্পানিস দিলে এবার দেখো কত আসে, ২৮,০০০ রেজাল্ট আসছে সাপোজ। এখন আমি যদি এখানে ডক্টরস দিয়ে সার্চ দিই, ডক্টরস হচ্ছে কোম্পানি দিলে তো আসবে না, আমি এটা হচ্ছে তখন পিপল করে দিব। আর পিপল দরকার, তখন হচ্ছে রেজাল্ট আসছে হিউজ, হিউজ পরিমাণ রেজাল্ট আসছে। এখন আমার দরকার এখানে লোকেশনস, যে লোকেশনসে কি কি দিব। এর ভিতরে আরো ইন ডিটেলসে ক্লিক করলে অনেকগুলা, আসলে হচ্ছে অনেকগুলা পাওয়া যাবে, ফিল্টার করার অপশন পাওয়া যাবে। আসলে এইগুলো আমরা পরে দেখবো, এখন না, এটা দেখবো সেলস নেভিগেটর। এই যে সেলস নেভিগেটরের কাজের সময় দেখবো। পিপল দিলে আমাদের যাচ্ছে ১,৯০,০০০ সামথিং আসছে। এখন আমরা লোকেশনসের ভিত্তিতে দেবো। এখন যদি আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে শো রেজাল্টে দিই, এখানে এই যে ৫৩,০০০, সরি ৫,৩৬,০০০ আসছে। ওখানে তখন মনে হয় কয়েক কোটি ছিল, আমার মিস্টেক গেছে। ঠিক আছে, ৫৩,০৬,০০০ আসছে রেজাল্ট। এখন বিষয় হচ্ছে যে আমি যদি একটু নিচে যাই, তো এখানে দেখবো কি ১০০টা পেজের উপরে আর নাই। আর এখানে তখন আসছে কয়জন, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, ১০ জন। এটা আমাদের এইটা হচ্ছে লিঙ্কডইন বলে এখানে হচ্ছে ১০ জন আসছে। বাট সেম জিনিসটা যদি আমি সেলস নেভিগেটরে সার্চ দিতাম তাহলে ২৫টা আসতো। এখন ১০টা করে ১০০টা পেজে তাহলে কয়টা থাকে? ১,০০০-এর বেশি তো পাবো না। আর এখানে আমার সার্চে আসছে ৫৩ লাখ। তাহলে আমার যদি হচ্ছে বায়ার চায় যে তুমি আমার এখান থেকে ১০,০০০ দাও, আমার এখানে বের হয়েছে তো হচ্ছে ১,০০০, ১০,০০০ দেবো কি করে? একটা কোশ্চেন থাকে না? তাহলে এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে তখন ইউনাইটেড স্টেট না, তখন আমি দিব হচ্ছে গুগলে যে সার্চ দিব, যে স্টেটস নেম অফ ইউএসএ, এটা লিখে সার্চ দিব। দিলে এখানে হচ্ছে আমাদের ইউএসএ স্টেটগুলোর নাম আসবে। এখন আমরা হয়তো কিছু স্টেটগুলোর নাম জানি, কিন্তু সবগুলা তো আসলে জানবো না। এজন্য আমাদের উচিত হবে কি, যে কোনো একটা জায়গায় বারবার বলতেছি, হয় গুগল কোনো শিট, অথবা নিজের কোনো একটা টেক্সট ফাইল, অথবা একটা খাতাতে আমার এই পর্যায়ক্রমে এই স্টেটগুলোর নাম লিখে নেওয়া। সাপোজ আমি যদি ক্যালিফোর্নিয়া নিয়ে কাজ করি, যে আমি প্রত্যেকটা স্টেট পর্যায়ক্রমে দেখবো, আমি যদি দেখাই এটা কেন করতে হবে, এখানে লিখবো তখন ক্যালিফোর্নিয়া। এই যে ক্যালিফোর্নিয়া লিখে সার্চ দিচ্ছি, শো রেজাল্টে দিই, তখন আসছে ৯২,০০০। বাট আমার এখানে তো ১,০০০-এর বেশি হবে না।
আর যদি সেলস নেভিগেটরে দিতাম তাহলে হচ্ছে 2500 আসতো, যে 2500 বেশি আসবে না। তখন এইটা সলিউশনও আছে। তখন লিখতে হবে সিটি নেম অফ ক্যালিফোর্নিয়া। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? যে ফার্স্টে যদি আমি হচ্ছে স্টেট নেম দিয়ে দেখি যে হিউজ পরিমাণ আসছে রেজাল্ট, বাট আমার হচ্ছে আরো দরকার, তখন সিটি নেমটাকে ফলো করব, যে লস অ্যাঞ্জেলস। তাহলে আমি এখন যদি এখানে যাই, তাহলে এখানে যে এখানে দিব হচ্ছে লস, ফার্স্টেরটাই আসছে ক্যালিফোর্নিয়া, এটা তখন কেটে দিই, তখন এটাই সার্চ দিই, মোটামুটি 11,000-এ নেমে আসছে। সো আমরা এখন এইটা নিয়ে কাজ করতে পারি, মোটামুটি এখানে লিড বেশি পাবো। এই লিড, এখানে লিড পাওয়ার সম্ভাবনা বেশি আমার। ঠিক আছে, এখানে যেহেতু হচ্ছে 11,000 করে করে যদি আমি হচ্ছে 11,000 থেকে 1,000 করে বের করি, তার মানে অ্যাটলিস্ট 90,000 থেকে 9,000 লিড বের করতে পারবো। এটা যে 10,000-এর জন্য করতে হবে সেটা না, এটা হচ্ছে যখন লিডের পরিমাণ বেশি থাকবে বা কোনো একটা বায়ার আসছে, যে বায়ারের কাজটা টু বি কন্টিনিউ আসবে, যে এই বায়ারে আমার চাইছে যে আমার হচ্ছে তুমি প্রত্যেক মাসে আমার 5,000 করে লিড দিবা, তখন এই সিস্টেমগুলো ফলো করতে হয়। বিভিন্ন স্টেট, যে স্টেটে যদি বেশি থাকে দেন সিটিকে ফলো করতে হয়। দেন আরো অনেক সিস্টেম আছে, বাট ওইগুলাতে অত ডিপলি যেতে হয় না, তখন হচ্ছে লিডগুলার হচ্ছে চিপ হয়ে যায়, বেশি হচ্ছে ভ্যালু থাকে না। ওকে, সো আমরা ফার্স্টে টার্গেট করব একটা যে কান্ট্রি দরকার, সেই কান্ট্রির স্টেটটাকে ফলো করব, যে যদি দেখি রেজাল্ট বেশি আসছে তখন সিটিটাকে ফলো করব। ইউনাইটেড স্টেটের অনেকগুলা হচ্ছে স্টেট আছে যেগুলাতে আমরা রেজাল্ট অনেক কম পাবো। সাপোজ আমি একটু পিছনের দিকে যদি কোনো একটা যাই, যেটা হচ্ছে বেশি একটা ইউটা, আচ্ছা আমরা ইউটা দিয়ে যদি সার্চ দিই, ইউ, সরি, ইউটা, এই যে ইউনাইটেড স্টেট, এটা যদি উঠাই দিই, এখানে যদি শো রেজাল্ট দিই, এখানে মাত্র 6400 আসছে। সো আমাদের এই স্টেটের জন্য আমাদের অন্তত সিটিতে যাইতে হবে না। ক্লিয়ার? যে কেন আমরা সিটিতে যাব, যখন রেজাল্ট বেশি আসবে তখন আমরা স্টেটের সিটিগুলোকে খুঁজবো। আবার সিটিগুলোর ভেতরেও অনেকগুলা পপুলার, যেমন লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, আর তারপরে স্যান ডিয়েগো, তারপরে হচ্ছে এই মোটামুটি এইগুলো হচ্ছে তারপর ক্যালিফোর্নিয়া সিটি, এইগুলো হচ্ছে মোটামুটি পপুলার। অনেকগুলা সিটি থাকবে যেগুলো হচ্ছে বেশি একটা পপুলার না, সো ওইগুলোতে খুঁজে লাভও হবে না। ক্লিয়ার? আচ্ছা, ঠিক এইভাবে আমরা এখানে সার্চ দিব, দিলে আমরা মোটামুটি হচ্ছে এই যে একজনেরটায় যাই, একজনেরটায় গেলে এই যে এখান থেকে আমি এখান থেকে তার নামটা নিতে হবে, সে ডাক্তার। সো আমার ডাক্তারটার নাম না, আমরা এতটুকু নিব, ওনার নিব। দেন হচ্ছে এইটা হচ্ছে তার কোম্পানির নাম আছে বা কোথায় জব করতেছে সেটা আছে। দেন এখানে হচ্ছে লোকেশন আছে, এই যে লোকেশন। দেন হচ্ছে তার ইমেল বের করতে হবে, তার ইমেল অ্যাড্রেসটা আসলে কি জিনিস সেটা বের করতে হবে। এখন ইমেল অ্যাড্রেস কিভাবে বের করতে হয় তা তো আমরা জানি, যে এখান থেকে যে আমি হচ্ছে এটাতে বের করতে পারবো না। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে রাখি, আমরা গতটায় করছিলাম কি যে এক্সপিরিয়েন্সের কোম্পানি থেকে হচ্ছে ডোমেনটা নিছিলাম, বাট যদি হচ্ছে এইটা তো লোগো আছে, বাট এই ধরনেরগুলা এটা হচ্ছে লোগো নাই, এই জন্য এরকম হয়ে আছে। এই ধরনেরগুলা যদি ওপেন করি আর এটা হচ্ছে লোগোওয়ালাটা ওপেন করি, যেটা লোগো নেই সেটা ওপেন করছি, আর লোগোওয়ালাটা দুইটা ওপেন করছি, দুইটা কেমন আসে? যেটার লোগো থাকে সেটা হচ্ছে সুন্দরভাবে আসবে, যে কোম্পানির লিঙ্কডিন। আমি এখান থেকে হচ্ছে অ্যাবাউট যে হচ্ছে তার ডোমেন নিতে পারবো, এই যে ডোমেন আছে নিতে পারবো, বাট যেটাতে হচ্ছে ইমেজ ছিল না সেটা দিলে এইভাবে আসবে। এটাতে কোনো অ্যাকুরেট মানে হচ্ছে যেটা আমাদের দরকার, যেই অ্যাকুরেট কোম্পানির কোম্পানির লিঙ্কডিনটা সেটা আসবে না। সো আমরা যেটা হচ্ছে এরকম লোগো নাই সেটাকে ইগনোর করব। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন এইটা ইমেল কিভাবে বের করতে হয় আই থিংক এখন আর দেখা দিতে হবে না, অলরেডি আমরা করেছি। সো সেম ভাবে আমি হচ্ছে হোমওয়ার্ক দিব,
যে এমন কিছু হচ্ছে টাইটেল দিয়ে দিব যে হচ্ছে ডাক্তার হোক, ডক্টরস, ইঞ্জিনিয়ার যেটা হোক, কোনো স্টেটের নাম দিয়ে দেবো বা সিটির নাম দিয়ে এরকম জাস্ট লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কটা দিয়ে দেবো। এই লিঙ্ক দিলে হবে কি, যে আমি যদি লিঙ্ক যেখানেই নিয়ে যে ওপেন করব, আসলে হচ্ছে এই যে লিঙ্কটা দিয়েছি। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস বলে রাখি। এখানে কানেক্ট একটা ছিল না, ম্যাক্সিমামই কানেক্ট নাই। বাট আমি এইটাতে ওপেন করছি, সরি এটাতে ওপেন করছি, এটাতে আমি কানেক্ট বেশি পাবো। যেটায় কানেক্ট ছিল না সেটায় কানেক্ট বেশি পাবো। আরেকটা জিনিস দেখাই, এইটার পেজ আর এইটার পেজের ভিতরে একটু পার্থক্য আছে। এখানে যারা ফার্স্ট পেজে আসছিল মেম্বার, এখানে কিন্তু তারা ফার্স্ট পেজে আসেনি। ঠিক আছে, এখানে কিন্তু চেঞ্জ হয়েছে। কারণ কি কারণ আছে, এর ভিতরে কিছু কারণ আছে। এই দেখো কানেক্ট বেশি আসবে, কানেক্ট বেশি আসবে, হ্যাঁ। বাট আমি এ দেখো এখানে যেটা না, যে পারনা ক্যামাত না কি জানি না, সে কিন্তু এখানে ফার্স্টে ছিল। এই যে এটার কারণ হচ্ছে কি, আমার এখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার নিজের আইডি লিঙ্কডইনের। এটা হচ্ছে 500+ কানেকশন রয়েছে। এজন্য এটা হচ্ছে তোমার বেশি আসবে। আই থিঙ্ক ক্লিয়ার। আর এটাতে আমার হচ্ছে ইয়ে কম, কানেকশন কম। এটা জাস্ট কাজের জন্য রেখে দেওয়া, এই জন্য এটাতে হচ্ছে ওই সাজেস্টে কম আসছে। ওকে, আচ্ছা। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের এই লিঙ্কডইনের এই সেকশনটার কাজটা বুঝতে পারছি। এই সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকলে বলো। আবির সাহেব, এর ভিতরে কোনো কোশ্চেন আছে? আবির সাহেব, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি তাহলে বুঝতে পারতেছি যে এইটা হচ্ছে এইভাবে এইভাবে করতে হবে। মোটামুটি এটা দেখাই দিয়েছি। আচ্ছা, মোটামুটি আরেকটা কাজ দেখাবো, করবো কি, যে হচ্ছে যে আমার যে পেজটা ছিল যে এমএস টেকের, সেই পেজটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। যে পেজটা আছে ওই পেজটা, এই যে এই পেজটা চেঞ্জ করবো। এই পেজটাতে মোটামুটি প্রায় 200-র উপরে 227টা লাইক আছে। বাট এই পেজটা চেঞ্জ করবো, এই পেজটা চেঞ্জ করতে হবে, দরকার আছে একটু। এখন এটা চেঞ্জ করার জন্য কিছু অপশন আছে। সেই অপশনগুলো আমি যখন এটা সেট করব, এগুলো যখন সেটিং করব, আমি তখন হচ্ছে এটা ভিডিও করব, যে এটা সেটিংগুলো আসলে কেন করতে হবে। এটা হচ্ছে যখন ফেসবুক মার্কেটিং বা ফেসবুক বুস্টিং এর জন্য এই সেটিংগুলো দরকার আসলে। তো এইটা অলরেডি একটা রিস্ট হয়েছে, মেবি একটা লাইক করছে এরকম কিছু। আচ্ছা, লাইক তো করিনি। আচ্ছা, why boost unavailable? আচ্ছা, এটা অ্যাকাউন্ট সাসপেন্ড বলে ঝামেলা করতেছে। আচ্ছা, ওটা আমি ঠিক করে দেবো না। আচ্ছা, এটার অ্যাকাউন্টটা আমরা তৈরি করার সময় আমি হচ্ছে টোটালটা রেকর্ডিং করে এটা সাবমিট করে নেবো, এটা দেখে নিতে হবে। আর পরে যখন কাজ দেখাবো তখন তো বলবোই। ওকে, আজকে আমাদের কাজ হবে কি, যে আমরা যেগুলো পারিনি, যে আমাদের এখানে ছিল, যে হচ্ছে যে এই যে কিছু কিছু পারিনি, এগুলা কেন পারিনি, এইগুলা বের করার সিস্টেমগুলো দেখবো।
এটা করার জন্য আমাদের কিছু কিছু এক্সটেনশন অ্যাড করতে হবে। তার ভিতরে কি আমি এক্সটেনশন গুলা আসলে দিয়ে দিই। বিটলিপার এক্সটেনশনটা ব্যবহার করব। এটা আমি হচ্ছে গ্রুপগুলোতে আই থিঙ্ক দিয়ে দেওয়া উচিত। এক্সটেনশন একটা, তারপরে হচ্ছে কোনটা কোনটা কেন্দ্র, কেন্দ্র এক্সটেনশন সরি, তারপরে এটা দিয়ে দিই। আর এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় গতদিন দিয়েছিলাম, সেম টু সেম প্রত্যেকটা এক্সটেনশন অ্যাড করতে হয়। ওকে, এটা হচ্ছে আরেকটা এক্সটেনশন। ক্লিক করলাম, এটা হচ্ছে ইমেল পাওয়ার জন্য ব্যবহার করে। ওকে, এটা দিয়ে দিলাম। তাহলে মোটামুটি একটা দুইটা তিন, একটা দুইটা তিনটা হয়েছে, তাই না? তিনটা কোনটা একটা স্কোয়ার, দুইটা দিয়েছি, এটা দিয়েছি। আচ্ছা, এটা কতদিন দিছিলাম? আর একটা দিব এটা। ইমেল এক্সট্রাক্টর এটা দিব। এই যে এই কয়টা, যে কয়টা হচ্ছে এক্সটেনশন দিয়ে দিয়েছি হচ্ছে ইয়েতে, গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে এই কয়টা এক্সটেনশন হচ্ছে অ্যাড করতে হবে। এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় এটা জানা আছে সবার আসলে, এটার জন্য আর দেখাচ্ছি না। এক্সটেনশন গুলো অ্যাড করার পরে কি করতে হবে, এই এক্সটেনশন অ্যাড করলে দেখাবে হচ্ছে যে সাইন আপ করার জন্য। আমি হচ্ছে যে একটা দেখে দিই, যেখানে ক্লিক করলে এটা অলরেডি সাইন আপ হইছে। হ্যাঁ, সাইন আপ হইছে। এইগুলাতে ক্লিক করলে হচ্ছে, এখানে ক্লিক করলাম, তখন এখানে দেখা আমারটা অলরেডি রয়েছে, যে অ্যাকাউন্টে রয়েছে। তখন দেখাবে যে হচ্ছে সাইন আপ। সাইন আপে ক্লিক করলে একটা পেজে ওপেন হবে, সাইন আপ উইথ গুগল। এইটা করে এই দুইটা, এইটা লগ ইন করতে হবে, এই যেটা হচ্ছে ব্যাঙের মতন আর লিড লেপার নাম, এটা হচ্ছে সাইন আপ উইথ গুগল দিয়ে করতে হবে। আর যেটা হচ্ছে এই যে স্ক্যাপ ইমেল ফাইন্ডার, এই যে ইমেলের মতন, এইটা হচ্ছে ইমেল দিয়ে সাইন আপ করতে হবে। সেম অ্যাজ এটা তো ইমেল দিয়ে সাইন আপ করতে হবে কেন্দ্র, এই তিনটা একই রকম। আর এটাতে সাইন আপ করতে হয় না মেবি, ওই জিনিস এটা, এটাতে সাইন আপ করা লাগে না। এই জিনিসটা যেটাতে হচ্ছে যে ইমেল ফাইন্ডার, ইমেল এক্সট্রাক্টর, এটা হচ্ছে সাইন আপ করতে হয় না। সাইন আপ গুলা সহজ, সাইন আপ করার পরে করতে হবে কি, আমি সাপোজ শিটে যাই, এটা ওপেন করি, আমি এগুলা কেটে দিই, এগুলো লাগবে না। দেন এই যে এইটা দুইটা দেখাই দিলেই হবে, দুইটা থেকে তিনটা দেখাই, তিনটা দেখায়। হ্যাঁ, এইটা হচ্ছে প্রথমটা ছিল, এটা ওপেন করছি। এটার ইমেল আমি হচ্ছে ওই যে ম্যানুয়ালি ভাবে জিমেলে বসায় পাইনি। আচ্ছা, এটার লগ ইন বা সাইন আপ কিভাবে করতে হয়, এই কেন্দ্রতে এখানে ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে, সাইন আপ সাইন ইন পেজে। আমারটা অলরেডি সাইন আপ করা আছে, এজন্য আমি এখানে ক্লিক করে সাইন ইন করে নেব। ক্লিয়ার? যে ইমেলে ক্লিক করলে অলরেডি অটোমেটিক সাইন ইন করে নেবে।
এটা ব্যাকে চলে যায়, অলরেডি আমার এটা সাইন ইন হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে এরকম পেজ আসার পরে আমাদের প্রথম কাজ থাকবে কি, এই যে চিঠির খামের মতন যেটা স্ক্র্যাপের ইমেল ফাইন্ডার, ওটাতে ক্লিক করব। এটা এখানে দেখা যাচ্ছে যে ১৫০টা, না ৬/১৫০, তার মানে ১৫০টা করে ফ্রি ক্রেডিট দেয়, আমি ৬টা ব্যবহার করছি। এটা শেষ হয়ে গেলে এটা লগ আউট করতে হবে, লগ আউট করে এগেইন হচ্ছে সাইন আপ করলে আবারও ১৫০টা ফ্রি পাবো। এই যে ইমেল অ্যাড্রেস, এটাই কপি করে নিই, দেন এখানে যে বসাই দেব, শেষ হয়ে গেছে ইমেল অ্যাড্রেস ওইটা। দেন এটা আমরা এইটার কাজ দেখলাম, এবার এইটা আর এইটার কাজ দেখবো, মানে কেন্ডো আর হচ্ছে এই লিড লিপারের কাজটা দেখবো। পরেরটার অ্যাকাউন্টে যাই, আমরা এটারটাও ওখানে পাইনি, সো এটাই যদি এখানে পাইতে চাই তো আমরা এখন লিড লিপারটাতে বের করবো, জাস্ট এটাতে ক্লিক করব, করলে টোটাল পেজটা একবার করে নিয়ে তোমার হচ্ছে রিড করে নিয়ে ও হচ্ছে ফলাফল দিয়ে দেয়, এই যে ওর ইমেল। ক্লিয়ার? ইমেলে নিয়ে নিলাম, দেন এখানে বসাই দিলাম, দেন পেস্ট ভ্যালু অনলি দিয়ে দেবো। ওকে, এই যে ২টা বেড়ে গেছে। দেন ৩ নাম্বারটা, এটা একটু রিলোড দিই কারণ আমি যেটা সাইন ইন করছি, তা এটা হচ্ছে তো পেজ রিলোড দেওয়ার আগে করছি, ঠিক আছে, এই জন্য ওটা আসেনি, এই জন্য পেজটা রিলোড দিয়ে নিয়েছি। নিলে এখন এখানে আসবে, এই যে এখানে চলে আসছে। আমি যদি এখানে গেট ইনফোতে ক্লিক করি, ওই যে উপরে তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সো এটাতে যে আমি হচ্ছে এখানে বসাই দিলাম, বসে এটা কালার দিয়ে দেবো। তার মানে এই ৩টা আমি হচ্ছে এক্সটেনশন দিয়ে বের করেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এই এক্সটেনশন গুলাতে যদি এত তাড়াতাড়ি এত সহজে পাই, তাহলে আমরা ম্যানুয়ালি কেন বের করছি? কারণ কি, ম্যানুয়ালি বের করা শিখতেই হবে, আর ওইটাই মেন। দেন এটা যদি সময় পাই তাহলে এটাতে করব। ক্লিয়ার? আচ্ছা, এটাতে এখন করতে গেলে কি করতে হবে? ফার্স্টে এটাকে টার্গেট করে করতে হবে, কারণ এইটা আমি সাইন আপ করতে পারবো, করলে ১৫০ টাকা ফ্রি পাবো। সেম অ্যাজ এইটা, এইটা এক একটা অ্যাকাউন্টে ১০০ টাকা করে ফ্রি দেয় মাসে, ১ মাসে। এইটা ১ মাসে ১৫০টা, ১ মাস পার হয়ে গেলে আবার ওটা রিনিউ হয়ে যায়। সো আমি যদি ২০টা অ্যাকাউন্ট করে রাখি, তার মানে আমার হচ্ছে প্রায় ৩০০০টা সার্চ দিতে পারবো এটাতে। সেম ভাবে ওই ২০টা অ্যাকাউন্টেও এটাতে ২০০০টা সার্চ দিতে পারবো। ক্লিয়ার? এগুলো আছে ফ্রি, আমরা ফ্রি ব্যবহার করতেছি। আচ্ছা, আর কেন্দ্রটা হচ্ছে কি, এইটা হচ্ছে সেন্সিটিভ জিনিস, এটা আমাকে অনলি ১০০টা ক্রেডিট দেয় ১ মাসে। এটা আমার সাইন আপ করা যায় না, এটা সাইন আপ করার অপশন নাই, মরে গেলেও সাইন আপ করার অপশন নাই, এখানে কোথাও সাইন আপ করার অপশন নাই। এটার সাইন আপ করার একটা সিস্টেম আছে, এইটা এখন না, এটা পরে দেখা দেবো সবার শেষে, ঠিক আছে? বাট এটাতে সাইন আপ করার অপশন নেই, যেহেতু সেহেতু আমরা হচ্ছে এটা ব্যবহার কম করব, কেন্দ্রটা আমরা এই ২টা ব্যবহার বেশি করব, এইটা আর এইটা, মানে লিড লেপার আর স্ক্র্যাপের যেটা, যে এক্সটেনশন আমি দিয়েছি, কেন্দ্রর ব্যবহার কম করব, বারবারই বলে দিচ্ছি, ঠিক আছে? সো আমরা যেগুলা বের করতে পারিনি ওইগুলা ইজিলি এই প্রসেসে বের করতে পারি, যেখান থেকে এই সিস্টেমে বের করে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, আমরা আজকে শীট 5টা যদি দেখতে চাই তাহলে কিভাবে শুরু করব? সরি, গুগল শিটস যদি এখানে যাই, তাহলে অলরেডি এখানে যাব, মেবি আমার হচ্ছে লগ ইন করা নাই আর কি, একটু প্যারা দিবে। এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এটা অ্যাড করা নাই, এটা একটু অ্যাড করতে হবে। এটা সাইন ইন দিয়ে দিই, আপডেট। ওকে, দেন আমি যদি এখানে আসি,
একটা রিলোড দিতে হবে পেজটা। আচ্ছা এখানে যাই, আমি যে শীট থেকে নিব এটা দিয়ে শীট 4, ঠিক এখান থেকে আমাকে নিতে হবে। ওকে, সহজ জিনিসগুলার আজকে মেবি শেষ হয়ে যাবে, আর নেক্সটের থেকে আরেকটা শুরু করব। ওইটাতে অবভিয়াসলি আমাদের হচ্ছে প্রত্যেককে ক্লাস করতে হবে। দেন হচ্ছে এটাতে রয়েছে এটা, এটা করতে হবে। যদি এখানে ক্লিক করে কপি করে নিয়ে যাই তাহলে হচ্ছে মেবি টাইম নেই, 10 সেকেন্ড মতন টাইম নেই টোটালটা আসতে। আসছে। এখন ফরম্যাট, ওয়ার্পিং, ক্লিপ, সব অন্দার মহিলা। আচ্ছা এগুলো আমি একটু কেটে দিই, ঠিক আছে। আচ্ছা আমাদের এখন বের করতে হবে এই জিনিসগুলো, আমাদের বের করতে হবে। আমরা গত শীটে বের করছিলাম যে কোম্পানি টাইটেল, কন্ট্যাক্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, ইমেল। আজকে এর সাথে কি কি এক্সট্রা আছে এটা বের ছিল। এই ফার্স্ট নেম লাস্ট নেমটা আলাদা করতে হবে, এটা একদম ফার্স্টে শিখাই দিচ্ছি। ইমেল অ্যাড্রেস ফার্স্টে হচ্ছে ম্যানুয়ালি বের করব, যদি না পাই দেন এক্সটেনশনের সাহায্য নেব। দেন লোকেশন, লোকেশন কই পাওয়া যায়, এই যে এটাতে ইউনাইটেড স্টেট লেখা, বাট এই যে এটা, এই যে এতটুকু। ফার্স্টে নেম, তারপরে হচ্ছে টাইটেল, কোম্পানি নেম, তারপরে থাকে হচ্ছে অ্যাড্রেস, ওই পার্সনের অ্যাড্রেসটাকে, এই যে এতটুকু অ্যাড্রেস। এটা কপি করব, যে এখানে যে এই লোকেশন এখানে বসাই দেবো, ঠিক আছে। এটা হচ্ছে তার অ্যাড্রেস ছিল, ক্লিয়ার। এই যে এতটুকু অ্যাড্রেস, এটা প্রত্যেকটাই থাকবে, যতটুকু থাকবে ততটুকু কপি করে নিয়ে আসবো। টাইটেল তো জানি যে ওই পার্সনের টাইটেলটা কোনটা বলে। এই হচ্ছে আজকের হোমওয়ার্ক। এখন আমি যদি হচ্ছে এগুলার হোমওয়ার্ক যদি হচ্ছে আমি দেখি, করতে হবে কি, যে এখান থেকে কপি করে নিয়ে আসবো। মোটামুটি ৭০, ৭৬, ১১ থেকে ৩০ পর্যন্ত আবার কপি করবো। ৩৭ ব্যবহার করবো না, একটু বাদ হয়ে গেছে। আচ্ছা এই হচ্ছে মোটামুটি কাজ। এই কাজটা যদি শেষ হয় তাহলে আমরা লিড জেনারেশনের একটা সাইট কমপ্লিট করছি। লিড জেনারেশনের একটা সাইট কমপ্লিট হয়ে গেছে, মানে ৫টা শিট কমপ্লিট করলে একটা জিনিস হয়ে গেছে। দেন আমরা শুরু করব হচ্ছে আমাদের যেটা বলে হচ্ছে রিয়েল এস্টেট লিড জেনারেশন। ওটা একটু সো টাফ অ্যান্ড প্রচুর কস্টলি কাজ। যখন আমরা বায়ারদের কাছ থেকে কাজ নিব, ওটা অনেক কস্টলি কাজ। এই কাজ করলে এক একটা লিডের জন্য সর্বোচ্চ ২০ টাকা ২৫ টাকা পাওয়া যায়। আর ওইটা কাজ করলে একটা লিডের জন্য ইভেন ১০০ টাকা ১৫০ টাকা পর্যন্তও পাওয়া যায় একটা লিড বের করলে। তাহলে অবভিয়াসলি কাট বেশি পুরাতে হবে ওটাতে। ওকে, তাহলে এই হচ্ছে আজকের হোমওয়ার্ক। আজকে তো হচ্ছে দেখি যে কেউ জয়েন করিনি। একজনের সমস্যা নেটের, একজনের এই সমস্যা, একজনের পরীক্ষায়। মোটামুটি সমস্যা নেই, আমরা নেক্সট দিন সবাই থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে ক্লাস শেষ করতেছি।